লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স। গাড়ির কাগজ সহ দেখেন, সব দেখেন। লাইসেন্স তো, গাড়ির কাগজ তো বাসা। তো আপনি বাসা গাড়ি চালাবেন সড়কে, কাগজ থাকবে বাসায়। সামনে পবিত্র ঈদুল ফিতর, ঈদকে কেন্দ্র করে কিন্তু মহাসড়কে গাড়ি সংখ্যা বৃদ্ধি পায়। এরই লক্ষ্যে মহাসড়কের দাউদকান্দির এই ব্যস্ততম গৌরপুর স্থানে হাইওয়ে পুলিশের উদ্যোগে এই যে মহাসড়কের যে থ্রি হুইলার এবং রাস্তার পাশ ঘেঁষে যে অবৈধ স্থাপনা সেগুলো অপসারণ করা হচ্ছে। এবং আমরা জানি হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে। এই থ্রি হুইলারে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ আসন্ন মহাসড়কে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই পুলিশ এই ধরনের উদ্যোগ নিয়েছে। রাস্তা আমি কি আপনার বাসায় যাবো ভাই? আপনি এখানে কি আছে সেটা দেখেন। আমার লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স। গাড়ির কাগজ সহ দেখেন, সব দেখেন। লাইসেন্স তো, গাড়ির কাগজ তো বাসা। তো আপনি বাসা গাড়ি চালাবেন সড়কে, কাগজ থাকবে বাসায়। আমি আপনাকে বলছি, আমরা আপনার কাগজ দেখবো, আপনার ড্রাইভিং লাইসেন্স দেখবো, আপনি নিয়ে আসেন, এরপর আমরা ব্যবস্থা নেব। পিতার নাম কি? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনারা সরে যান, আপনারা সরে যান। আপনি একটু নামেন, আপনার এখানে কোনো টাকা পয়সা আছে? আচ্ছা, আপনি নেমে আপনি নেমে এদিকে আসেন, এদিকে আসেন। বাবার নাম মরু মানুষ আলম, শাহ আলম। বাড়ি কোথায় ভাই? এখানে এখানে মানে টাকার নাম্বার চারি নাই দেন ভাই। না করছি না, সব দোকান করার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটাকে লাইফলাইন বলা হয়। তো এই সড়কটি সাধারণত অন্য সড়কের তুলনায় খুবই ব্যস্ততম সড়ক। ঈদের সময় স্বাভাবিকভাবে মানুষের ঈদের ঘরমুখো মানুষের যাত্রা সবাই প্রায় একই টাইমে করার কারণে রাস্তায় প্রচুর যানবাহনের চাপ থাকে, তখন রাস্তায় যানজট হয়। তো আপনি যেটা বললেন আসলে আগের মতোই আমরা হাইওয়ে পুলিশ দাউদকান্দি এখানে গরিপুর একটা ব্যস্ততম জায়গা, তো এখানে যাতে কোনো যানজট সৃষ্টি না হয় সে লক্ষ্যে আমরা পূর্বে থেকে বিভিন্ন অভিযান করছি। মহাসড়কে যারা অবৈধ স্থাপনা বা ভাসমান দোকানপাট নিয়ে বসছে তাদেরকে আমরা উচ্ছেদ করছি।
তার পাশাপাশি থ্রি হুইলারের বিরুদ্ধে আমরা অভিযান করছি। তারপরে যারা রং পার্কিং করছে, যত্রতত্র বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে, তাদের বিরুদ্ধে আমরা অভিযান করছি। আমরা আমাদের এই অভিযান একদম ঈদ পর্যন্ত আমরা নিয়মিত করব। মানুষ যাতে ঘরমুখী মানুষ শান্তিতে ঈদ যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ হয়, আমরা সেই লক্ষ্যে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।